তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব যে প্রাইমেটের 2022-এ অনলাইনের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কী কী আমাদেরকে প্রসেস অবলম্বন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো কীরকমভাবে স্ক্যান করব, তারপর মোবাইলে বা কম্পিউটার কীভাবে করব এবং কত এমবির ভিতরে কিন্তু স্ক্যান করতে হবে। ঠিক আছে, তো এই ফর্ম ফিল আপের জন্য তোমরা যে যে ডকুমেন্টস প্রথমে মানে কাছে রাখবে সেটা হচ্ছে তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি, তারপর সেটা 100 কেবির ভিতরে স্ক্যান করে নিতে হবে, তারপর সিগনেচার, তারপর আধার কার্ড। অবশ্যই আধার কার্ডটা দুটো মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে। তারপর সমস্ত ইয়ারের অর্থাৎ সমস্ত বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ঠিক আছে, এবং ট্রেনিংয়ের মার্কশিট সার্টিফিকেট এখানে লাগবে না, এবং যেরকম যা ফিজ লাগবে সেরকম, অর্থাৎ 100, 150 এবং 50। ঠিক আছে, তো দেখো কিভাবে করতে হবে। প্রথমে যে ওয়েবসাইট রয়েছে www.bpeonline.com, এখানে যাওয়ার পরে যে প্রাইমেটের 2022-এর যে অ্যাপ্লিকেশন অনলাইনে ওখানে ক্লিক করার পরে তোমাদের যে ফার্স্ট যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে তোমার পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, তো পার্সোনাল ডিটেলসে যেটা এই সমস্ত চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে ম্যান্ডেটরি, সেগুলো তোমাকে অবশ্যই লাগবে। তো ফার্স্টে তোমাকে নাম লিখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডল নেম, তারপর লাস্ট নেম। ওকে, তো এটা দেওয়ার পরে তারপর তোমার ফাদার্স, মাদার্স এবং হাজব্যান্ড যে কোনো একজনের নাম এখানে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ ইন্টার গার্জিয়ান নেম, তারপর ডেট অফ বার্থ। এটা কিন্তু একটু ভাইটাল, একটু ভালো করে দেখবে। হ্যাঁ, আর ফর্ম ফিল আপের সময় তোমার যদি কেউ মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করো তাতেও হবে, তবে মোবাইলটা সেটাকে তোমাকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। ঠিক আছে, ক্রমে ব্রাউজার খোলার পরে তো এই পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে আমাদের তারপর যেটা লাগবে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। সেই অ্যাড্রেসের কিন্তু হাউস নাম্বার কিন্তু মাস্ট, ঠিক আছে, ম্যান্ডেটরি হাউস নাম্বার লাগবে, তারপর ভিলেজ বা স্ট্রিট নেম লাগবে, তারপর তোমার ইন্টার ব্লক লাগবে, তারপর পোস্ট অফিস। ব্লকটা তোমার এটা ম্যান্ডেটরি নয়, তবু তোমরা দিবে, আর পোস্ট অফিসটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, তারপর পুলিশ স্টেশন ম্যান্ডেটরি, অর্থাৎ যেখানে তোমার স্টার চিহ্ন দেওয়া আছে সেটা কিন্তু মাস্ট লাগবেই। তারপর ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবে। তারপর তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা তো সিলেক্ট করে নেবে অবশ্যই। তারপর ইন্টার পিনকোড। তো এটাই হলো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, বর্তমানে যে অ্যাড্রেস রয়েছে এই পার্মানেন্ট। এইবার অনেক ক্ষেত্রে তোমরা এটা মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা তোমাদের বিবাহিত হয়ে গিয়েছো, সেই ক্ষেত্রে তোমার পোস্টাল অ্যাড্রেসটা এই জায়গায় তোমরা নিজের মানে বাবার বাড়ি না দিয়ে তোমরা এখানে হাজব্যান্ডের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তোমরা দিতে পারো। ঠিক আছে, ওটা পোস্টাল অ্যাড্রেস। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু বা এই অ্যাড্রেসে তোমার কোনো চিঠি যদি আসে তো এটা আসবে। ঠিক আছে, তো সেখানেও সে একই রকমভাবে যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিলে সেটা, আর যদি কারো সেম থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করলেই তোমরা পুরোটাই কিন্তু নিয়ে নেবে, অর্থাৎ সেম যদি একই হয়, পোস্টাল এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়। ঠিক আছে, তো এবার এটা দেওয়ার পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যেটা লাগবে। ঠিক আছে, তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে যেটা তোমার লাগবে সেটা তোমার প্রথমে মাধ্যমিক। তো এখানে তোমার নেম অফ দ্য এক্সামিনেশন বক্স কোর্স যেটা লাগবে সেটা দিয়ে দেবে। তারপর বোর্ড কাউন্সিলিং, অর্থাৎ এখানে তোমার মাধ্যমিকের ক্ষেত্রে বোর্ড হবে, কাউন্সিলিংটা হবে তোমার এইচএসের ক্ষেত্রে। ঠিক আছে, ইয়ার অফ পাসিং, তুমি কোন ইয়ারে পাস করছো সেটা লাগবে, ফুল মার্কস। ঠিক আছে, এখানে তুমি ফুল মার্কস কত পাচ্ছ এবং তার সাথে তোমার অবটেন মার্কস, অর্থাৎ তুমি কত পেয়েছো সেটা লাগবে। তারপর পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজটা এখানে যেরকম দেওয়া ছিল এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা ক্লাস 10টা অবশ্যই সবাইকে লাগবে, মাধ্যমিকটা। তারপর বোর্ড, মানে এইটাই কিন্তু মানে এই যে আমি যেটা এখানে বললাম সেটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক বোর্ড লিখবে, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস এবং অবটেন মার্ক, পার্সেন্টেজ। তারপর ক্লাস 12, এটা ম্যান্ডেটরি, ক্লাস 12, তারপর বোর্ড, তারপর ইয়ার অফ পাসিং, ফুল মার্কস এবং পার্সেন্টেজ একই রকমভাবে। এবার দ্বিতীয় যে কোয়ালিফিকেশন সেটা লাগবে সেটা ট্রেনিং কোয়ালিফিকেশন। তো ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী কী লাগবে, নেম অফ দ্য এক্সামিনেশন, কেউ বিএড বা ডিএলএড যেটা করেছো সেটা লাগবে। ঠিক আছে, তারপর তোমার অ্যাপিয়ার স্টেট ফর্ম, যদি কেউ মানে যেখান থেকে যে স্টেট থেকে তুমি অ্যাপিয়ার হয়েছো সেটা লাগবে। এক্সামিনেশন বডি বা অ্যাফিলিয়েটেড বডি, এটা মানে অ্যাফিলিয়েশন কার্ড দ্বারা। সেশন, তোমরা কোন সেশনে মানে পাস করছো সেটা। এইবার যেটা হচ্ছে তোমার পাস, অ্যাপিয়ার্ড এবং পার্সুইং, এই তিনটে কিন্তু অপশন থাকবে। এগুলো কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, টিক মেরে রাখতে হবে। ঠিক আছে, তো মানে যে বা যারা তোমার একদম পুরো কমপ্লিট হয়ে যায় ট্রেনিং, সেই ক্ষেত্রে তারা পাস্ট লিখবে। আর যারা অ্যাপিয়ার্ড অর্থাৎ ফার্স্ট ইয়ার হচ্ছে তারা অ্যাপিয়ার্ড, এবং যারা কেবলমাত্র ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে পার্সুইং শব্দটা থাকবে। ঠিক আছে, তারপর ইয়ার অফ পাসিং, এই ইয়ার অফ পাসিংয়ের ক্ষেত্রে যে কোর্সটা মানে এই যেটা বললাম এটা কিন্তু আবার এখানে
আসছে, ঠিক আছে। তো ইয়ারও পার্সেন্টের ক্ষেত্রে সিলেক্ট কোর্স, এই কোর্সের ক্ষেত্রে ক্ষেত্রে কেউ বিএড বা ডিএলএড এটা থাকবে। তারপর সিলেক্ট অ্যাপিয়ার স্টেট, যেটা আগে বললাম সেটা একই রকম এখানে লেখা রয়েছে। এবার যেটা আমাদেরকে মানে এই সমস্ত মানে ডকুমেন্টস বা যে ফর্মগুলো ফিল আপ করার পরে যেটা তোমাদের লাগবে ক্যান্ডিডেটস ফটো, ঠিক আছে। এবং এই ফটোটা কিন্তু জেপিজি বা জেপিইজি অর পিএনজি উইথ সাইজ বিটুইন 5 কেবি থেকে 100 কেবি, অর্থাৎ 5 কেবি থেকে 100 কেবির ভিতরে কিন্তু এই ফটোটা লাগবে এবং তার সাথে সিগনেচার। ওকে, এই দুটো কিন্তু 100 কেবির মধ্যেও হতে হবে, ঠিক আছে। তারপর এখানে তোমরা যে ফটো, এই যে চুজ ফাইল এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তুমি যে ফোল্ডারটা তৈরি করবে সেই ফোল্ডার তোমার যেখানে ফটো থাকবে সেখান থেকে আপলোড করে দেবে। তারপর ক্যান্ডিডেট সিগনেচারটা করে নেবে। তো এগুলো করার আগে অবশ্যই যে কম্পিউটার বা ল্যাপটপে যেখানে করো না কেন প্রাইমারিতে 2022 বলে একটা ফোল্ডার করবে। তো এগুলো আগে স্ক্যান করে রাখবে, স্ক্যান করে ওই ফোল্ডারে রেখে দেবে। তারপর তোমরা এখানে পিডিএফ যেভাবে করবে সেটা তুমি এখানে আপলোড করবে। তারপর ডকুমেন্টস ক্ষেত্রে যা যা লাগবে, যে ডকুমেন্টস সেগুলো পরে বলছি, আর এবং সেটা ফরম্যাটটা হবে পিডিএফ ফাইল বা জেপিজি বা জেপিইজি ওর পিএনজি, যেটা আপ টু 1 MB, 1 MBর মধ্যে কিন্তু এই স্ক্যানটা করে নিতে হবে। তো এখানে কী কী তোমার ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং ডকুমেন্টসের ক্ষেত্রে ফাইনাল মার্কশিট, পার্ট 1 মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশন। তাহলে এখানে তিন ধরনের ক্যান্ডিডেটস কিন্তু ফর্ম ফিল আপ করবে। একটা হচ্ছে ট্রেনিং যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের ফাইনাল মার্কশিটটা লাগবে, যাদের পার্ট 1 হয়েছে তাদের পার্ট 1 মার্কশিটটা লাগবে, আর যারা কেবলমাত্র ভর্তি হয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট নইলে ট্রেনিং কোয়ালিফিকেশনের যে প্রুফটা লাগবে, ঠিক আছে। দেখাই তো। তারপর যেটা মেন আরেকটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমার আধার কার্ড। আধার কার্ডটা কিন্তু দুটো লাগবে, একটা হচ্ছে তোমার দুটো বলছি তোমার 2 পিটি লাগবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, হ্যাঁ, এবং সেটা আর একটা হচ্ছে তোমার ব্যাক সাইড। এটাও কিন্তু 1 MBর মধ্যে কিন্তু হবে, ঠিক আছে। ফাইলটা 1 MBর মধ্যে করতে হবে, ঠিক আছে। তো এটা গেল সমস্ত কিছু ডকুমেন্টস সাবমিট করার পরে এখানে কিন্তু দুটো অপশন থাকে, একটা হচ্ছে সেভ অ্যাজ এ ড্রাফট আর একটা হচ্ছে তোমার প্রিভিউ। তো এটা যখন করবে তার আগে প্রিভিউ অপশনটা ক্লিক করবে। প্রিভিউ অপশনে ক্লিক এই কারণেই করা যে যা যা ডকুমেন্টস বা যা ডকুমেন্টস সাবমিট করা হলো বা যা যা লেখা হলো, পার্সোনাল ডিটেলস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশন সমস্ত কিছু একবার দেখে নেবে। যদি কোনো ক্ষেত্রে ভুল থাকে তাহলে সেক্ষেত্রে রিসেটের অপশনে ক্লিক করার পর আবার নতুন করে করবে। আর যদি দেখা গেল সব কিছু ঠিক আছে তাহলে সেভ অ্যান্ড অ্যাজ এ ড্রাফটে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমরা এই যে ইন্টারফেস এরকম একটা চলে আসবে, অর্থাৎ যদি কেউ ল্যাপটপে করো তাহলে তোমাদের এইরকম একটা ফরম্যাট ইন্টারফেস চলে আসবে, যেটা একটু আগে বললাম। আর যদি তোমরা মোবাইল করো তাহলে আগেরটাই চলে আসবে, ঠিক আছে। তো ঠিক একই রকমভাবে যেগুলো কথাগুলো বললাম এটা কিন্তু একটু ভালো করে এখানে এই ছবিটাতে দেওয়া আছে, ঠিক আছে। এরকম করার পরে তারপর তোমাদের যে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার পেমেন্ট। তো পেমেন্ট অপশনে যেরকমভাবে পেমেন্ট করবে সেটা ওকে যে থাকবে, ফোনপে বা গুগল পে বা পেটিএমের মাধ্যমে যেটা পেমেন্ট করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো লাস্টে আরেকটা কথা বলি, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তো অবশ্যই একটা ইমেল আইডি, মোবাইল নাম্বার কিন্তু লাগবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যে মোবাইল নাম্বারটা কিন্তু আর ইমেল আইডিটা কিন্তু ভালো করে মনে রাখবে। যদি কারো ইমেল আইডি না থাকে তো অবশ্যই আগে ইমেল আইডিটা খুলে নেবে। আর মোবাইলটা কিন্তু একদম চাকরি পাওয়া পর্যন্ত কিন্তু তোমাদের মোবাইলটা অন করে রাখতে হবে, কোনো রকম যাতে ওটা অফ না হয়ে যায়, ঠিক আছে। কেননা সমস্ত আপডেট কিন্তু এসে মোবাইলের মাধ্যমে আসবে বা ইমেলের মাধ্যমে আসবে, ঠিক আছে। এরকমভাবে করবে। তো এটাই ছিল আজকের তোমাদের ফর্ম ফিল আপের পুরোটা ডিটেলসে। যদি এতে কারো কিছু প্রবলেম থাকে, কোনো কিছু জানতে অবশ্যই আমাদের কমেন্টে লিখবে, সেই ব্যাপারে তোমাদের বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করা হবে। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।